بها مسلم رسول حيث يفكر المسلمون فيها حوالي 87% من مجموع السكان الذي بلغ عددهم ما يقارب 286 نسخة. الإسلام وصل إلى أندونيسيا في القرن السابع ميلادي সপ্তম খ্রিস্টাব্দে সপ্তম শতকে ইসলাম ইন্দোনেশিয়াতে পৌঁছে গেছে। عبر التجار المسلمين الذين قدموا من الهند وسيلان والعراق واليمن শ্রীলঙ্কা থেকে হিন্দুস্তান থেকে এবং ইয়ামান থেকে যে সমস্ত ব্যবসায়ী ইন্দোনেশিয়াতে ব্যবসা করতে গিয়েছিল তাদের মাধ্যমে ইসলাম ইন্দোনেশিয়াতে পৌঁছে গেছে। وكانت الدعوة إلى السنة النبوية جزءا مهما من تاريخها الديني والاجتماعي. সূচনা থেকে ইসলাম ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়াতে। সেখানে ইসলামের ইতিহাস, ইসলামের ঐতিহ্য শুরু থেকে প্রথম শতাব্দী থেকে সেখানে ছড়িয়ে পড়েছে এবং চালু হয়েছে। عندما جاء العديد من العلماء من الجزيرة العربية وخاصة من الحجاز لنشر العقيدة الصحيحة على فهم سلف الأمة في أندونيسيا. এটা শুরু হয়েছে আরব উপদ্বীপ থেকে, বিশেষ করে আরব দেশ থেকে আলেম ওলামাদের আগমনের মধ্য দিয়ে ইসলামের দাওয়া, সালাফি দাওয়া সেখানে শুরু হয়েছে। وقد شهدت الدعوة السلفية الحديثة تطورا كبيرا في العقود الأخيرة. সর্বশেষ যুগে সালাফি দাওয়াত ইন্দোনেশিয়াতে ব্যাপক উন্নতি সাধন করেছে। وخاصة منذ أوائل القرن العشرين حيث بدأت الدعوة السلفية تأخذ طابعا مؤسسيا من خلال انتشار المدارس والمعاهد الإسلامية. বিশেষ করে বিংশ শতাব্দীতে ইন্দোনেশিয়াতে সালাফি দাওয়াত একটা প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে ইন্দোনেশিয়াতে বিংশ শতাব্দীতে সালাফি দাওয়াত একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। كما أن لطلاب العلم الذين تخرجوا من الجامعة الإسلامية بالمدينة المنورة لهم دور بارز في عودة الكثير من المسلمين في أندونيسيا إلى تعاليم الإسلام النقية المستمدة من الكتاب والسنة بسبب فهم سلف الأمة. বিশেষ করে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা পড়াশোনা করার পরে যখন ইন্দোনেশিয়াতে গিয়েছে তখন বিরাট সংখ্যক মুসলিম সালাফদের বুঝের ভিত্তিতে কোরআন সুন্নাহর দিকে ফিরে এসেছে। আইয়ুহাল হাফলুল কারীম, تعددت الوسائل نشر الدعوة السلفية في أندونيسيا. সম্মানিত উপস্থিতি, ইন্দোনেশিয়াতে মুসলিম সালাফি দাওয়াতের ক্ষেত্রে বিভিন্ন মিডিয়া ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে ইন্দোনেশিয়াতে সালাফি দাওয়াত প্রচারিত হচ্ছে। ومن أبرز هذه الوسائل أولا المساجد والمدارس والمعاهد الإسلامية التي تعد من أهم الوسائل لنشر العلم الشرعي الصحيح. প্রথম মাধ্যম হচ্ছে সেখানে প্রচুর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেটাকে ইসলাম প্রচারের, সালাফি মানহাজ প্রচারের মূল কেন্দ্র হিসেবে গণ্য করা হয়। حيث يقوم العلماء من خلالها بتعليم العقيدة الصحيحة وفق منهج أهل السنة